আমি এখানে অভিযোগ দায়ের করতে এসেছি এবং নির্বাচন কমিশন, ইসি কার্যালয় এবং রিটার্নিং কর্মকর্তার কাছে আমি আমার সেই অভিযোগপত্র দাখিল করেছি। আমার প্রধানত অভিযোগ হলো যে আমার আসনে, ঢাকা 13 আসনে নির্বাচনের যেই ফলাফল, জনগণের যেই মতামত, সেই মতামত রেজাল্টের মধ্যে এবং যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিবেশিত যে ফলাফল প্রকাশ করা হয়েছে, প্রকাশিত সেই ফলাফলের মাধ্যমে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটেনি। তার কারণ আমাদের কাছে বেশ কিছু প্রমাণ রয়েছে, যে প্রমাণের মাধ্যমে আমরা এটা বিশ্বাস করছি, বিশ্বাসযোগ্য প্রমাণ। সেই প্রমাণের ভিত্তিতে আমরা বিশ্বাস করছি যে এখানে আমাদের যে প্রকৃত যেই ফলাফল, সেটা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। যেমন আমাদের আসনের বেশ কিছু কেন্দ্র থেকে আমাদের যে পোলিং এজেন্ট ছিল, সেই পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে মূল গণনার সময়, যার কারণে অনেকগুলো আমাদের সেই রেজাল্ট শিটের মধ্যে আমার পোলিং এজেন্টের স্বাক্ষর নাই। স্বাক্ষর ছাড়া তারা একতরফাভাবে নিজেদের মতো করে রেজাল্ট প্রকাশ করে দিয়েছে। তারপরে মূল সময়ে রেজাল্ট যখন গণনা করা হয়, যখন ভোট গণনা করা হয়, ভোট গণনার সময় আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দেখা গেছে যে ওই সময় এজেন্ট পরিবর্তন করেছে। সারাদিন এক পোলিং এজেন্ট ভোট কাস্ট করেছে, গণনার সময় সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে সেখানে আরেকজন গিয়ে ঢুকে তারা ভোট গণনা করেছে, যেটা আমরা মনে করি যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। তো এইভাবে বেশ অনেকগুলি আসন থেকেই আমাদের পোলিং এজেন্টদেরকে বের করে দিয়ে, অথবা পোলিং এজেন্টদেরকে তাদের স্বাক্ষর ছাড়াই একতরফাভাবে ওনারা ফলাফল প্রকাশ করেছেন। দ্বিতীয় হলো যেই ফলাফলগুলি প্রকাশ করেছেন তার মধ্যে অনেকগুলোর মধ্যেই স্বাক্ষর নেওয়ার পরে গিয়ে ওনারা ট্যাম্পারিং করেছেন, এবং ট্যাম্পারিং যেই ফলাফলগুলিতে করেছেন, যেই শিটগুলিতে করেছেন, দেখা গেছে সবগুলো শিটে একটা জায়গাতেই ট্যাম্পারিং। একটা প্রার্থীর ভোটের মধ্যেই সেখানে ওভার রাইটিং, সেখানে কেটে সংখ্যা একটা জায়গায় আরেকটা বসানো হয়েছে, একটার উপর দিয়ে আরেকটা সংখ্যা লেখা হয়েছে। এই সবগুলি ঘটনা একজন প্রার্থীর ক্ষেত্রেই ঘটেছে, অন্য প্রার্থীদের ভোটের সংখ্যার মধ্যে এই ধরনের কোনো শিটের মধ্যে নেই। এটা হলো দ্বিতীয় কষ্ট। এতে প্রমাণ হয় যে পরিকল্পিতভাবে ভোট গণনার শেষে একজন প্রার্থীর ভোট বেশি দেখানোর জন্য সেখানে পরবর্তীতে সেটাকে ওভার রাইটিং করে ওটাকে বৃদ্ধি করে দেখানো হয়েছে। তৃতীয় অভিযোগ হলো যে নির্বাচন কমিশন যে ব্যালট পেপার দিয়েছে, সেই ব্যালট পেপারে মানে 9 জন প্রার্থী হওয়ার কারণে 2টা কলামে, একটা কলামে 5টা রোতে 5 জন, আর একটা কলামে 4টা রোতে 4 জন। তো স্বাভাবিকভাবে প্রথম কলামের যে লাস্ট রোটার বিপরীত দিকে দ্বিতীয় কলামের সেই রোটা খালি। তো খালি থাকার কারণে এটাকে লাস্ট কলামের যে বাম দিকের যে রোটা, ওইটার বরাবর একটা ঘর বলে মনে হয়। একটা ঘর বলে মনে হওয়াতে গণভোটের মধ্যে যেরকম হ্যাঁ না বাম পাশে লেখা ছিল, সিল মারার জায়গা ডান পাশে ছিল খালি জায়গায়। তো ঠিক ওরকম একইভাবে যদি কেউ চিন্তা করে থাকে গণভোটের মতো করে, যে বাম পাশে প্রার্থী এবং প্রতীক, ডান পাশে তার খালি ঘর, সেখানে তাকে সিল মারতে হবে। তো সেইভাবে সিল মেরেছে প্রচুর ভোটার, এটা আমাদের কাছে প্রুফ আছে যে অনেক ভোটার সেখানে সিল দিয়েছে, এবং প্রতিটা ভোট কেন্দ্রে এই পরিমাণ ভোট এই কারণে বাতিল হয়েছে, যেটার সংখ্যা আমাদের সাথে যদি যুক্ত করা হয়, আমরা অনেক ব্যবধানে আমরা এখানে বেশি ভোট পাই। তো আমাদের কাছে এটা প্রমাণ রয়েছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্য আসনে, যেরকম ঢাকা 8 আসনের ব্যাপারে একই সেম কেসটা হয়েছে মির্জা আব্বাস সাহেবের ক্ষেত্রে, ধানের শীষের প্রতীকে, যে সেখানে তার ফার্স্ট কলামের লাস্ট রোতে মির্জা আব্বাস এবং সাহেবের নাম এবং ধানের শীষ, আর বিপরীত দিকে দ্বিতীয় কলামের লাস্ট রোটা খালি। তো সেখানে যেই সিলগুলি পড়েছে, সেই সিলগুলোকে ধানের শীষের এই ভোট বলে গণ্য করার মর্মে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আছে বলে আফরোজা আব্বাস সাহেবা, যিনি বিএনপির নেত্রী, তার পক্ষ থেকে মিডিয়াতে স্পষ্ট ব্রিফিং আছে। তো এই সকল কারণে আমাদের আসনে
ভোটের ব্যবধান হলো মাত্র 2320টি ভোট। আর আমাদের এই ভোট বাতিলকৃত ভোটের সংখ্যা আমার আসনে 4381। তো আমরা যেটা ধারণা করছি যে 4381-র মধ্যে মোর দেন 80% ভোট, এটা আমার সেই ধরনের ভোট যেই ভোটটা নির্বাচন কমিশন বিভ্রান্ত করেছে জনগণকে, এবং সেই জনগণকে বিভ্রান্ত করার দায় আমি মনে করি জনগণের কাঁধে না চাপিয়ে নির্বাচন কমিশনের নিজেদের কাঁধে এটা দায় নেওয়া উচিত। এবং এখানে যে নির্বাচন কমিশনের যে বিধি আছে সেই বিধিতে এটা আছে যে যদি কোথাও সিল পড়ে, সেই সিলের কোন প্রার্থীকে ভোট দিতে চেয়েছে প্রার্থী এই ভোটার, সেই তার ইচ্ছাটা যদি শনাক্ত করা যায় যে সে এই প্রার্থীকে ভোট